এই পিঠাটা যখন বানাচ্ছিলাম, বিশেষ করে আমার শাশুড়ির কথা এত মনে পড়ছিল, কারণ কি জানেন, আমার শাশুড়ি দুনিয়াতে বেঁচে নেই। আর এই পিঠাটা শেখা আমার শাশুড়ির কাছ থেকে, যার কারণে বেশি করে মনে পড়ছিল আমার শাশুড়ির কথা। আর আমি আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, রান্না বান্না বলেন, পিঠা বানানো বলেন, মাংস রান্না বলেন, কোরমা বলেন, যাই বলেন, সব কিছু আমার শাশুড়ির কাছ থেকে শেখা, যার কারণে শাশুড়ির কথা আমার অনেক মনে পড়ছিল। আর যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার শাশুড়িকে জান্নাত নসিব দান করেন। আর বেশি বেশি করে দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি আসলে অনেক একটা ভালো মানুষ ছিল। আমি আসলে শাশুড়িকে পেয়ে আমি অনেক খুশি। আর এই শাশুড়ির কথা বললে আসলে আমি শেষ করতে পারবো না। এক কথায় আমার শাশুড়ি চমৎকার ছিল। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আর এই পিঠাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে সব কিছু শিখেছি, কীভাবে কী করতে হয়, রান্না করতে হয়, ডোটা তৈরি করতে হয়। আর এই খিসাটা মূলত আমি বানাইনি, আমি রেডিমেড কিনে এনেছি, এগুলো পুরান ঢাকা থেকে কিনে এনেছি। আর পুরান ঢাকার থেকে সবসময় আমি খিসা কিনে এনে আমি এই পিঠাগুলা বানাই। আর এই পিঠাগুলা ঠিক তাই করছি, আমি পুরান ঢাকা থেকে কিনে এনে এই পিঠাটা বানাচ্ছি। আর এই পিঠাটা আসলে খেতে অনেক চমৎকার, অনেক মজা লাগে। আমার ঘরে সবাই তো খুব পছন্দ করে এই পিঠাটা। আর যার ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না।